অনেকেই প্রশ্ন করে থাকেন সুস্থতা কোথা থেকে শুরু হয়। ভাই, সুস্থতা আমাদের শুরু হয় সচেতনতা থেকে। সচেতনতা থেকে আমাদের চিন্তাকে থেকে ফিলিংস থেকে আমাদের অ্যাক্টিভিটিস বা অ্যাকশন আইটেম শুরু হয়। অর্থাৎ আপনি যখন সচেতন হবেন যে আপনার সুস্থ থাকার দরকার বা অসুস্থ হয়ে গেছেন, এই যে সচেতনতাটা, এখান থেকে বের হওয়াটা, যে সচেতনতাটা, এখান থেকে আপনার থটস অথবা চিন্তা শুরু হবে। চিন্তা থেকে ভালো চিন্তা হলে ভালো ফিলিংস, আর খারাপ চিন্তা হলে স্যাড ফিলিংস হবে, তো বা গিল্টি ফিলিং হবে। তো ফিলিংস থেকে আসলে আপনার অ্যাক্টিভিটিসগুলি আপনাকে ফলো করবে। তো সুস্থ থাকার জন্য আপনার প্রথম সচেতনতা খুবই জরুরি, কারণ সচেতনতা আপনাকে কাজগুলিকে আপনার ট্রিগার করবে। যেমন আপনার আইডেন্টিটি একটা বড় ক্রাইসিস। এই সচেতনতার মাধ্যমে আপনার আইডেন্টিটিটাকে আপনি শিফট করতে পারেন। অর্থাৎ আপনি যখন একজন মুসলমান, আপনার আইডেন্টিটি যখন মুসলমান, তখন আপনি নামাজ পড়বেন কিনা, কোরআন পড়বেন কিনা, কোরআন শিখবেন কিনা, হজ করবেন কিনা, জাকাত দিবেন কিনা, এই অ্যাক্টিভিটিসগুলো আপনার আইডেন্টিটিকে ফলো করে। এই কাজগুলো ফলো করে আপনি আসলে মুসলমান হন না। আপনি মুসলমান হয়েছেন বলে এই কাজগুলো করেন। একজন নন মুসলিম যখন মুসলমান ধর্ম গ্রহণ করেন বা রিভার্টেড মুসলিম হিসেবে আসেন, তখন সে আসলে তার আইডেন্টিটিটাকে শিফট করেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার আইডেন্টিটিটাকে সুস্থ মানুষের আইডেন্টিটিতে রূপান্তরিত করা খুবই জরুরি। আপনার যেমন ইমান যত পার্সেন্ট, আপনার 100% যার ইমান, সে কখনো হারাম কাজ করে না, ডুজ অ্যান্ড ডনগুলি মেনে চলেন। ঠিক একইভাবে যখন আপনার আইডেন্টিটি 100% হিলড, 100% ফিট, 100% হেলদি, তখন আপনার কাছ থেকে অস্বাস্থ্যকর খাদ্য, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা সম্ভব না। কারণ হচ্ছে আপনার আইডেন্টিটি আপনাকে বাধা দিবে। তো সেই ক্ষেত্রে আপনার আইডেন্টিটি শিফট করা খুবই জরুরি। আপনি আপনার আইডেন্টিটিকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি ডিপ ব্রিদিং নেবেন চোখ বন্ধ করে, এবং লম্বা করে শ্বাস ছাড়বেন, লম্বা করে শ্বাস নেবেন চোখ বন্ধ করে, লম্বা করে শ্বাস ছাড়বেন। ডিপ ব্রিদিং মানে হচ্ছে বেলি ব্রিদিং, পেট থেকে নেবেন এবং নাক দিয়ে ছাড়বেন, যাতে পেট দিয়ে একদম একদম ইয়ে করে ফেলবেন, যাতে শ্বাস প্রশ্বাস এবং লম্বা সময় ধরে ছাড়তে পারেন। এটাকে যদি লম্বা ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে 3 বার 6 বার করার পরে আপনি আপনার ব্রেনকে ট্রেন করবেন, অটো সাজেশন দিবেন। আপনি আপনাকে বুঝাবেন আপনি হিলড, আপনি 100% ফিট, আপনি সুস্থ, আপনি নিরোগ, আপনার কোনো রোগ নাই। এটা যদি কন্টিনিউয়াসলি আপনি কী বল 14 দিন, 21 দিন বা 40 দিন এরকম কন্টিনিউয়াস করতে থাকেন, আপনি আপনার ব্রেন, সাবকনসিয়াস মাইন্ড বুঝে যাবে আপনি একটা সুস্থ মানুষ। আপনি যত এটাকে কমপ্লিট করতে পারবেন, তত আপনাকে খারাপ কাজ, আনহেলদি প্র্যাকটিস, আনহেলদি লাইফস্টাইল থেকে বেরোতে সুবিধা দিবে। যেমন আপনার যদি হেলদি, আপনার আইডেন্টিটি যদি আপনি 100% ফিট এবং হিলড হয়, মেডিসিন ফ্রি হয়, 100% মেডিসিন ফ্রি হয়, আপনার সামনে মিষ্টি আনলে আপনি খাবেন না, সুগার আনলে চায় দিবেন না, দুধ চা দেখলে আপনি খাবেন না, আপনার মিষ্টি দেখলে খাবেন না, প্যাকেজিং জাত জিনিস খাবেন না। এটা আপনার আইডেন্টিটি আপনাকে নিষেধ করবে। যেমন একটা স্মোকার যদি বলেন যে ভাই স্মোক ছাড়তে হবে, সেও বুঝতেছে স্মোক ছাড়তে হবে, পারছে না, কারণ আইডেন্টিটি সে এখনও স্মোকার। আর একজন নন স্মোকার, তার সামনে সিগারেট এনে দিলেও সে খাবে না, কারণ সে আসলে জানেই সে আসলে নন স্মোকার। এই কারণেই আপনার আইডেন্টিটি খুব জরুরি। তো প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে কোত্থেকে শুরু করবেন, সুস্থতা কোত্থেকে শুরু হবে? সুস্থতা শুরু হবে আপনার সচেতনতা থেকে, আপনার আইডেন্টিটি থেকে। আসুন আজকেই আপনি আপনার আইডেন্টিটি, হেলদি আইডেন্টিটি, 100% ফিট, 100% হিলড এবং 100% মেডিসিন ফ্রি আপনার যদি আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলতে পারেন, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে যদি মেডিটেশন বা নিজেকে ট্রেন ইউর ব্রেন, আপনার ব্রেনকে আপনি কন্টিনিউয়াসলি বলতে থাকবেন যে আপনি 100% হিলড, ফিট এবং মেডিসিন ফ্রি, এভাবে যদি কন্টিনিউয়াস করতে থাকেন, একটা সময় আপনার ব্রেন ধরে নিবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড সত্য মিথ্যা বুঝে না, সে শুধু বুঝে আমার বসে বলছে উনি সুস্থ, তাহলে তার সুস্থতার জন্য যত রকমের ইউটিউবে যেমন অ্যালগরিদমের মাধ্যমে একটা ভিডিও দেখলে নানা রকমের একই রকমের সাবজেক্টের ভিডিও আসতে থাকে, ঠিক একইভাবে সে আপনার সামনে সুস্থ থাকার জন্য যেই সমস্ত কার্যক্রম সেগুলো আনি হাজির করবে, আপনাকে খারাপ আনহেলদি প্র্যাকটিস থেকে বাইরে রাখবে, দূরে রাখবে, এবং আনহেলদি ফুড থেকে দূরে রাখবে। ভালো থাকবেন। যদি পছন্দ হয় শেয়ার করবেন, লাইক দিবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন।